আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন মাদ্রাসা বন্ধ নিয়ে একটা ঘোষণা উঠেছে। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, মাদ্রাসা বন্ধ করে কি আপনারা সব কিছু দামাচাপা দিতে পারবেন? পারবেন না। যে দোষ করেছে, আমি মনে করি তাকে আপনারা কি করা, কতল করে দাও। ইসলামের দৃষ্টিতে তাদেরকে বলা হয় কি জানেন? তাদেরকে বলা হয় যারা দোষ করে, জিনা করে, বেবিচার করে, তাদেরকে পাথর মেরে, গলা পর্যন্ত পাথর মেরে সবার সামনে মেরে ফেলা। কিন্তু আপনারা এটা না করে আপনারা বলতেছেন কি মাদ্রাসা বন্ধ করে দিবে। আরে ভাই, মাদ্রাসা বন্ধ করে দিলে কি সবকিছু হয়ে যাবে? সবকিছু বাদ হয়ে যাবে? না। যে দোষ করেছে আপনারা ওকে শাস্তি দেন, কঠিনভাবে শাস্তি দেন, সবার সামনে জনসমক্ষে শাস্তি দেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা মাদ্রাসা বন্ধ করে দিবেন। মাদ্রাসা বন্ধ করে দিলে কি হবে? এখন আমরা যদি বলি স্কুল, কলেজ, ভার্সিটি যা আছে সবকিছুতে, এগুলোতে তো বিভিন্ন রকমের বিভিন্ন সবকিছু অপকর্ম করা হয় এবং আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে। এখন কি আপনারা বলবেন যে স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছু বন্ধ করে দিবেন? আর না ভাই, দা দিয়ে একজনকে যদি কোবানো হয়, আপনি দাকে মনে করেন যদি বলেন যে দা আজ থেকে নিষিদ্ধ হয়ে যাবে, এটা তো না। দা দিয়ে তো অন্য কাজও করা যায়। এই জন্য আপনি কোবাইসে দিকে দা নিষিদ্ধ করে দিবেন, কিন্তু দা তো অন্য কাজও করা যায়, অন্য কাজও ব্যবহার করা যায়। এজন্য দাকে কোনো কিছু করা যাবে না। করতে হবে যে যে দোষ করেছে তাকে শাস্তি দিতে হবে, কঠিনভাবে শাস্তি দিতে হবে। যে শাস্তিগুলো দেখে যেন অন্যরা অপকর্মতে লিপ্ত না হতে পারে, এরকম ভাবে শাস্তি দিতে হবে। কিন্তু আজকে আমরা কি করি? অন্যকে শাস্তি দিই না, জেলে নেই, 2-4 দিন বাস রাখার পরে টাকা খাইয়া, বিভিন্ন কিছু খাইয়া আমরা তাদেরকে ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়ার কারণেই এই সামনে মানুষরা বিভিন্ন প্রকার অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু করে থাকে। এই জন্য সাবধান হয়ে যান। মাদ্রাসা কেন বন্ধ করবেন ভাই? মাদ্রাসা যদি বন্ধ করেন তাহলে মানুষ দিন শিখবে কোথা থেকে? ইসলাম শিখবে কোথা থেকে? দিনের বুঝ শিখবে কোথা থেকে? মাদ্রাসা বন্ধ করা যাবে না। যে দোষ করেছে, যে নরপিশাচ দোষ করেছে, ওই নরপিশাচকে সবার সামনে এনে তাকে একদম গর্দান পর্যন্ত তাকে পাথর মেরে, তাকে নিক্ষেপ করে মেরে ফেলা। এই হলো অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।